গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 6th অগস্ট, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল 10টার মতন। তো আজকে কিন্তু মার ওখানে চলে এসেছি, মানে কালকে রাত্রেবেলায় চলে এসেছিলাম। সোমবার দিন সকালবেলা জল ঢেলে তারপর তো সারাদিন মোটামুটি ঘুমিয়েইছি, আর রাত্রেবেলা মার এখানে চলে এসেছিলাম কারণ মিমি যেহেতু ওখানে ছিল সেজন্য ফোন করে বললো যে তুইও চলে আয়, সেজন্য চলে এসেছি। আর এটা হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও। তো প্রথমে দেখো ম্যাগি খেয়ে নিলাম, আর তারপরে আজকে এনেছে বাবা মাটন, আর আজকে সুরজিৎ কিংশুকদা ওরা সবাই আসবে, সেজন্য মাটন মাছ সব কিছুই এনেছে। আর মাটনটা আজকে আমি করব, আর মা এদিকে সব রান্না মোটামুটি করে নিচ্ছে। ডাল হয়ে গিয়েছে, আলু পেঁয়াজ ভাজা করবে। তো আমি এখানে মাটনের জন্য প্রথমেই পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। তো যেভাবে মাটন করে ওভাবেই কিন্তু মাটনটাই আমি শুধু করেছি, আর বাদ বাকি সব কিছু মা করেছে। তো চলো একবারে খাওয়া দাওয়ার টাইমে তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আজকের মেনুতে ছিল ডাল। সুরজিৎ একটু দেরি করে এসেছে জন্য কিংশুকদা আর মিমি জাস্ট বসলো, আর এই যে মা ভাত বেড়ে দিয়েছে। তো আজকের মেনুতে এখানে দেখো ডিমের বড়া হচ্ছে, মাছের ডিমের বড়া, তার সাথে ছিল ডাল, আলু পেঁয়াজ ভাজা, কচুর শাক, আর হচ্ছে গিয়ে মাটন আর মাছ ভাজা। তো চলো আমিও এখন বসে যাব ওদের সাথে। তো এই দেখো এই হচ্ছে আজকের মেনু: আলু ভাজা, কচুর শাক, ডিমের বড়া, মাছ ভাজা, ডাল, আর তার সাথে ছিল মাটন। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। আর লাস্টে ছিল এই মিষ্টি, মানে মালাই চপ, এটা সুরজিৎ এনেছিল। তো আমি যেহেতু একটু দেরিতে বসেছিলাম সেজন্য আমি একটু দেরিতেই উঠেছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তারপর চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর আমি রান্না করেছি জন্য না, মাটনটা সত্যিই আসলে ভালো হয়েছিল খেতে, মানে সবাই বলছিল যে হ্যাঁ মাটনটা ভালো হয়েছিল খেতে। নর্মালভাবেই করেছি। তো যেহেতু আমি একটু দেরিতে বসেছি সেই কারণে আমি একটু দেরিতে, মিমি কিংশুকদা আর সুরজিতের খাওয়া হয়ে গিয়েছে, আর মা খায়নি এখনও। আমার সাথেই মা এখন বসে যাবে। তো আমি আর মা এখন খেতে বসে যাব। তো খাওয়া দাওয়া করে দেখা করছি। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে দেখো এখানে এনেছে চকলেট ফ্লেভারে কর্নেটো। তো কর্নেটো খাবো। অ্যাকচুয়ালি কর্নেটো খাওয়ার অতটা ইচ্ছে ছিল না, যাই হোক তারপর খেয়েছি আর কি। আর এদিকে দেখতেই পাচ্ছ যে রাত্রেবেলা মা রুটি বানিয়েছে, আর তার সাথে মাটন। রুটি আর মাটন খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর ওরা দুজনই চলে গিয়েছে, আর আমরা দুজন আছি, মানে আমি আর মিমি রয়েছি, আর হিংসুকদা আর সুরজিৎ কিন্তু চলে গিয়েছে। তো চলো মাটন দিয়ে রুটিটা এনজয় করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 7th অগস্ট, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 8:30টার মতন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একদম ব্লগ শুরু করছি তোমাদের সাথে। তো আজকেও কিন্তু এখানেই রয়েছি, মার এখানেই রয়েছি। মিমি যেহেতু আছে সেজন্য আমিও আছি, কারণ ও আমাকে বললো যে আমি আছি তো তুইও থাক, তাহলে ওরও ভালো লাগে। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে নিচের ঘরে যাব, আর তারপর মা কী কী ব্রেকফাস্ট বানায়, আজকে লাঞ্চের মেনুতে কী কী রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা পুরো ব্লগগুলো দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। মা এখানে করছিল কচু ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, আর আজকে এনেছে বাবা ইলিশ মাছ। দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজেরই ইলিশ মাছ রয়েছে। আর এদিকে একটা সবজি দিয়ে একটা নর্মাল একটা ঝোল টাইপের করবে, ওটা বাবার জন্য। আর এদিকে হচ্ছে গিয়ে কচু ঘন্টটা করছে। তো ইলিশ মাছের মাথা দিলে কিন্তু সব কিছুই ভীষণ ভালো হয়। কচুর শাকটা অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে আমার ইলিশ মাছের মাথা দিয়ে। তো যাই হোক ঘন্টটাও খুব একটা খারাপ না। আর এদিকে দেখো ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়েও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর আমার তো ইলিশ মাছ মানেই সর্ষে পোস্ত, তাছাড়া আমার কোনো কিছু দিয়ে ভালো লাগে না। তো যাই হোক এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়াটা হবে। আজকে একদম সিম্পল মেনুই রয়েছে। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো স্নান হয়ে গিয়েছে, সুরজিৎ আজকে চলে এসেছে, কিংশুকদা একটু লেট করেছে আজকে, অল্প একটু। তো সুরজিৎ আজকে আগে এসেছে। তো এখন ওদেরকে খেতে দিয়ে দিবে, আর একদমই সিম্পল মেনু করবে কারণ বেশি কিছু খাওয়া যায় না। তো এখানে রয়েছে একটা ভাজা, তার সাথে রয়েছে কচু ঘন্ট, ডাল, আর ইলিশ মাছ। ঠিক আছে, একদম সিম্পল। আর ইলিশ মাছ ভাজাও ছিল। তো এগুলো দিয়েই কিন্তু আজকে দুপুরের মেনুটা
আজকে এই দুপুরে এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর এই মিষ্টি আর দইটা এনেছিল কিংশুকটা, বেশিরভাগই খাওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।